আজকে ইসলাম এবং ইসলামী জাতিসত্তা এটিকে বজায় রাখার জন্য ইসলামের প্রচার এবং প্রসারের দরকার আছে না ভাই? এই যে মসজিদ মাদ্রাসা একই জায়গায় আছে, কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসা, জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাই জামে মসজিদ, জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইর মাজার একই জায়গায়। এটি কপিলমুনিকে রিপ্রেজেন্ট করছে। একটা অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই, সেটি হচ্ছে এই মাদ্রাসায় এখন কিন্তু ভর্তি চলছে। আপনার সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হলে আপনাকে মাদ্রাসায় পড়াতে হবে। আর আওয়ামী আমলে যে দুঃসময় এসেছিল যে মাদ্রাসায় পড়লে তাদের চাকরি হয় না, এখন কিন্তু আর সেই দুঃসময়টা নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসা থেকে বেরিয়ে চাকরির ফয়সলা ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান বেড়ে উঠতে পারে, তাহলে এখনই আজকের দিন পর্যন্ত 40,000 প্রভাষকের, আরবি প্রভাষকের পদ খালি। চিন্তা করে দেখেছেন? সারা দেশে 40,000 পদ খালি আছে, লোক পাওয়া যাচ্ছে না। তাইলে আপনার আমার সন্তানরা মাদ্রাসা থেকে পাশ করে বেরোবে আর চাকরি হয়ে যাবে, এরকম একটা সময় কিন্তু এসে গিয়েছে। সুতরাং এখন আর ওই জুজুবুড়ির ভয় কেউ দেখাতে পারবে না। এখন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার সন্তান দুনিয়ায়ও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। আর ওইখানে আছে কম্পিটিশন বেশি। মাদ্রাসার চাইতে স্কুল কলেজে কম্পিটিশন অনেক বেশি, তুলনামূলকভাবে কম কম্পিটিশনে আপনার সন্তান এখানে মানুষ হতে পারবে। এজন্য আমি অনুরোধ রাখছি, আমাদের সন্তানরা যারা লেখাপড়া করবে, ইবতেদায়ী থেকে শুরু করে ফাজিল পর্যন্ত এখানে ব্যবস্থা রয়েছে, আপনার সন্তানকে পাঠাবেন। আমরা এখানে তাদেরকে মানুষ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তাদের লেখাপড়ার সুন্দর পরিবেশ এখানে হয়েছে। আমাদের ভবন ছিল না, নতুন 4 তলা ভবনও হয়েছে। এখন আর কোনো সমস্যা নাই, আপনার সন্তানকে এখানে ভর্তি করবেন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।